আমার নাম নাই। আজকে ভালো লাগে। ধন্যবাদ। ব্রাজিল ওকে। কমেন্ট লিখছে। আমি কমেন্ট আসলে একটু ওয়ালাইকুম আসসালাম। অনেক কিছু আছে। ঠিক আছে? ঠিক আছে আপনাদের এডার নামে একটা সার্কিট ছিল। ঠিক আছে? এডার নামে সার্কিট যে এখন চিন্তা করে। এখন বাইনারিতে যখন চিন্তা ছিল। ধরো আমাদের কাছে এডার নামে একটা সার্কিট ছিল। ঠিক আছে? এডার নামে সার্কিট যে কিনা কি করে যোগ করে। ঠিক আছে? এডার সার্কিট দিয়ে কি করা যেত? যোগ করা যেত। এখন সমস্যা হলো গিয়ে ধরো আমরা এরকম লিখি যে 10 + 2 ধরো যে 12। ঠিক আছে? 12 এখন সমস্যা হইছে গিয়ে কম্পিউটার তো আসলে সব জিনিস বাইনারিতে চিন্তা করে। বাইনারিতে চিন্তা করে, তাই না? কম্পিউটার সব জিনিস কিসে চিন্তা করে ভাইয়া? বাইনারিতে চিন্তা করে। এখন বাইনারিতে যখন চিন্তা করে ধরো 10 এর এটা কত হবে? 1010 সরি। ধরো বাইনারিতে চিন্তা করতেছে। এখন আমরা তো +10 কে লিখতে পারি খুব সুন্দর মতো। যে ধরো 10 + 2 12 এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে 12 রেজাল্ট আনা যাবে। কিন্তু সমস্যা হলো 10 - 2 যখন করব এটা 8 হবে। কিন্তু এই মাইনাস নামে যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল মানে কম্পিউটারের মধ্যে কি সার্কিট দিয়ে আমরা করব? এইটা অ্যাডার নামক সার্কিট দিয়ে করা যায়। অ্যাডার। অ্যাডারের কাজ কি ছিল ভাইয়া? অ্যাডারের কাজ ছিল ভাইয়া যোগ করা। অ্যাডারের কাজ কি ছিল ভাইয়া? যোগ করা। এইটার জন্য তখন কি করব? ঠিক আছে? এটার জন্য কি করব? তখন চিন্তা করা। যদিও পরবর্তীতে সাবট্রাক্টর সার্কিট ছিল সেটা অন্য কথা। কিন্তু এই অ্যাডার তো আছে দিয়ে যোগ করা। কিন্তু আবার মাইনাসের জন্য একটা নতুন সার্কিট বানাইতে হবে। কারণ কম্পিউটারের ভিতরে তো সার্কিটই কাজ করবে। তো অ্যাডার নামে সার্কিট আছে। কিন্তু এটা তো তখন ছিল না। আবার নতুন একটা সার্কিট এড করা লাগবে। সবাই চিন্তা ভাবনা করতেছিল কি হবে? কি হবে? তাহলে কি আমরা বিয়ে করতে পারব না? এটা একটা কথা ভাই। বিয়ে কি করা যাবে না? করা তো যাবে না। বুঝতে পারছো? কেমনে বিয়ে করবা? বিয়ের জন্য তো আলাদা সার্কিট লাগবে। আলাদা সার্কিট তো নাই। তখন আমারই মতো মনে করো। সহজ সরল একজন মানুষ। সে তখন বলল, "ওকে, কোন সমস্যা নাই।" কি বলল? "কোন সমস্যা নাই। যদি এরকম করা যায়।" কি করা যায়? 10 প্লাস -2 তাহলে তো রেজাল্ট এইটাই আসে। তার মানে কি বলছি? আমরা প্লাস বা অ্যাডার সার্কিট দিয়ে যোগই করব। প্লাস বা অ্যাডার সার্কিট দিয়ে যোগই করব। জাস্ট এই যে -2 এর ভ্যালুটা বের করতে হবে বা মাইনাস সামথিং এর ভ্যালুটা বের করতে হবে। এইটা যদি বের করে ফেলতে পারি তাইলে তো অ্যাডার দিয়ে করা যাবে। অ্যাডার দিয়ে করা যাবে না? অ্যাডার দিয়ে করা যাবে। আলাদা সার্কিট লাগতেছে? নাই। সবাই খুশি। ওয়াও! ইয়েস! অ্যাডার দিয়ে আমরা যোগ করে ফেলতে পারতেছি। ভালো কথা। কোন সমস্যা নাই। এখন প্রশ্ন আসলে তো এটা কেমনে করবেন? এই কেমনে করবেন বা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমাদের এই চিহ্নযুক্ত সংখ্যার বিষয়টা যে আসলে চিহ্নযুক্ত সংখ্যা কেন লাগতেছিল আমাদের। ঠিক আছে? তো এর জন্য ১ম এ চিন্তা করল যে আচ্ছা আমরা জাস্ট প্রকৃত মান গঠন করি। ঠিক আছে? প্রকৃত মান গঠন। কি বলল? প্রকৃত মান গঠন। ঠিক আছে? প্রকৃত মান গঠন। ঠিক আছে? প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠনে কি বলল? যে ধরো যে যারা সায়েন্টিস্টরা তারা বলল আচ্ছা +5 এটার বাইনারি যদি আমরা করি বাইনারি করলে আসে ভাইয়া 101 ঠিক আছে? 101 আর যেহেতু রেজিস্টারে আসলে রেজিস্টার মেমোরির মতো। ঠিক আছে? রেজিস্টার হলো মেমোরির মতো। রেজিস্টারে তুমি ডেটা রাখতে পারবা। তাহলে ৮ টা বিট রাখতে পারবা। কয়টা বিট? ৮ টা বিট। তাহলে প্রকৃত মান 101 বাকিগুলো 00 দিয়ে ধরো আমরা রিপ্লেস করলাম। টোটাল কয়টা? ৮ টা হয়ে গেল। ৮ টা জায়গা আমরা কি করছি? পূরণ করে ফেললাম ধরো +5 দিয়ে। বিজ্ঞানীরা বলল আচ্ছা +5 এর জন্য এরকম হবে, -5 এর জন্য জাস্ট কি করব? জাস্ট এই লাস্টের যে 0 সেখানে আমরা 1 বসাই দিই। এই 1 বসাইয়া আমরা বুঝাবো এটা নেগেটিভ। প্রকৃত মান গঠনে এই পদ্ধতি চিন্তা করব। তখন বলল ওয়াও! একটা সলিউশন বের করে ফেলছি। তার মানে কি করব? প্রকৃত মান গঠনে প্লাসের জন্য জাস্ট 0 বসাবো সামনে একদম লাস্টের দিকটায় এবং মাইনাসের জন্য 1 বসাবো। সবাই তো খুশি। ইয়েস, ইয়েস! দারুণ! আমরা তো সেই জিনিস আবিষ্কার করে ফেলছি। আবার আমার মতো একজন সাধারণ মানুষ। সে তখন প্রশ্ন করল, "আচ্ছা যদি এরকম হয়, ঠিক আছে? দেখো আমরা সহজ সরল মানুষ। কিন্তু প্রশ্ন করি। প্রশ্ন করা ভালো। দেখো 10 প্লাস 0 তখনও 10 আসার কথা। স্যার 10 মাইনাস 0 তখনও তো 10 আসার কথা। তাই নয় কি? তাই তো। এরকম তো আসার কথা, তাই তো? ওকে স্যার, আপনার কথা ঠিক আছে। তাহলে আমরা প্লাস 0 এর ভ্যালু কত আসা উচিত স্যার? তখন বলে যে আচ্ছা প্লাস 0 এর ভ্যালু তো সবগুলো 0 আসা উচিত। তো কাটা আছে না 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে স্যার মাইনাস 0 এর জন্য কত আসা উচিত স্যার? জাস্ট এই ভ্যালুটা 1 বসাইলে নেগেটিভ বুঝাবে। এখন তো সায়েন্টিস্টের আবার মাথায় হাত। আয় হায়! প্লাস 0 এর ভ্যালু এরকম, মাইনাস 0 এর ভ্যালু এরকম হয়ে গেল কেমনে? 0 তো 0 ই। 0 তো 0 ই। কিন্তু ২ টা 0 এর ভ্যালু সেম হইল না কেন? সবার মাথায় হাত বসায় দিছে আবার। আয় হায়! আচ্ছা, আমি একটু মুসমুস ২ টা ভ্যালু তো আলাদা না। আল্টিমেটলি তো 0 এখন অনেকে প্রশ্ন করে প্লাস 0 কেন মাইনাস 0 কেন? ওই যে বললাম অনেক সময় আমরা এরকম করতে পারি না 10 প্লাস 0 আবার ধরো এরকম ভাবে চিন্তা করা যেতে পারে। ইনপুট দিতে পারি না? ইত শিট কি হলো? এত কষ্ট করে বানাইলাম। তারপর তারা বাসায় যে অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করে তারা নিজেদেরকে চ্যালেঞ্জ দিছে। ইয়েস! আবার নতুন একটা পদ্ধতি বানাবো। এই পদ্ধতির নাম করল কি? একের পরিপূরক। কি নাম করল ভাই? ধরো 1 প্লাস 5 এরটা ঠিক আছে। এখন ওরা বলল -5 হবে কি জানো? ওরা নতুন বলল। -5 হলে এমন হবে সবগুলা জিনিসকে উল্টাই দিব ভ্যালুগুলা। 0 থাকলে 1 বসাবো আর 1 থাকলে 0 বসাবো। ওরা নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলছে। ইয়েস! এইবার এই পদ্ধতি ঠেকায় দেখাও। বুঝলে? মাইনাস বোঝানোর জন্য আমরা এই পদ্ধতি করব। যেইটা মেইন ভ্যালু বা প্রকৃত মানটা ছিল সেটাকে জাস্ট উল্টাই দিব। 1 থাকলে 0 আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 0 0 0 হওয়া উচিত। এই পদ্ধতি অনুসরণ করে তো আরো ঘাপলা লেগে গেছে। আল্টিমেটলি তো ২ টা 0 ই। কিন্তু সামনে সাইন যদি এরকম দেই পুরা ভ্যালু চেঞ্জ করে ফেলাইতে জীবন। আচ্ছা, আপনি খালি আমাদের ভুল ধরেন। নিজেই এবার একটা বানায় ফেলেন। তখন আমি বললাম কোন সমস্যা নাই। আমার কিন্তু বানানোই ছিল। ঠিক আছে? এটা আমার বানানো না জাস্ট মজা করে বলতেছি। চলেন আপনাদেরকে দেখাই। আপনাদেরকে আমি আরেক ফাইভের জন্য আসে তো আপনারা কি বলছিলেন? ১ম এ এটা তো প্রকৃত মান গঠন। ভালো কথা। এখন আপনি একের পরিপূরক করেন। এই যে একের পরিপূরক। একের পরিপূরকে কি করেন ভাইয়া? 1 1 1 1 1 0 1 0 0 1 0 একের পরিপূরক করলাম। তাহলে এখন বলতেছে তো আপনি তো আমাদের কাছ থেকে করতেছেন। বলেছে থামেন, থামেন। খেলা কি যোগ করবেন? ১ যোগ করবেন। কষ্ট করে ১ যোগ করবেন। এখন বাইনারি ১ যোগ করার মানে হলো এই যে ১ ১ 0 ১ ১ ১ ১ ১ এই যে ভ্যালুটা আসবে এইটাই হলো আপনার নেগেটিভ ভ্যালু। যে ভ্যালুটা আসবে সেটাই কি নেগেটিভ ভ্যালু। এই যে ১ এর পরিপূরকের পর ১ যোগ করার পর যে রেজাল্ট আসে সেটাই হলো ২ এর পরিপূরক। এইটা হলো সেই ২ এর পরিপূরক। এখন বলে যে আচ্ছা তো আপনি অনেক কিছু পারেন। তাহলে এবারে যে -0 আর 0 এটা ঝামেলাটা মিটাই দেখেন তো। তো বললাম যে ওকে +0 মানে কি? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ টা সবকটা উল্টাই দেন। ওকে উল্টাইছেন কোনো সমস্যা নেই। এবার এর সাথে কত যোগ করবেন? 1 যোগ করেন। আচ্ছা আমরা কি জানি? বাইনারিতে
বাইনারিতে কি হয় আমি তোমাকে বলি। বাইনারিতে 1 + 1 যোগ করলে সাম আর ক্যারি, আমরা ক্যারি শিখছিলাম না অনেক সময় ছোটবেলায়। এই যে 9 আর 7 যোগ করলে 7 আর 9 কত 16, 16 হলে এখানে 6 লিখি। আর এখানে 1 চলে আসে, ওরকম ক্যারি। ঠিক আছে? তো ক্যারিটাতে এখানে কেমন হয়? 1 1 যোগ করলে এখানে হবে 0, ক্যারিতে হবে কত 1। তারপরে হলো 0 1 যোগ করলে এখানে 1 এখানে 0। আর যদি 3টা 1 যোগ হয় বাইনারিতে তাহলে এখানে 1 এখানে 1। ঠিক আছে? এটা একটু মাথার মধ্যে সেট করো। আচ্ছা। তাহলে দেখো 1 1 যোগ করলে সামে কত আসবে? 0, ক্যারিতে কত চলে যাবে 1। তাহলে 1 1 যোগ করলে আবার 0 0 0 0 0 0 0 1। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, কয়টা বিট হয়ে গেছে এই অনুসারে যদি আমরা করি, কয়টা বিট হয়ে গেছে দেখো তো গুনলে? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা। ভাইয়া রেজিস্টারে তো 8 টার জায়গা ছিল। একটা রেজিস্টার মেমোরি যদি 8 বিটের হয়, তাহলে 8 বিট রেজিস্টার 8 টা বিট রাখতে পারবে ভাইয়া। তাহলে এখানে তো 9 টা বিট হয়ে গেছে। তখন এই যে যখন এক্সট্রা বিট হয়ে যায়, এটা তখন ওভারফ্লো হয়। কি হয়? ওভারফ্লো হয়। ওভারফ্লো হলে এটা আসলে মেমোরিতে থাকে না। তাহলে এটা বাদ চলে গেল। আচ্ছা, বাদ চলে যাওয়ার পর যে রেজাল্টটা এসেছে, সেই রেজাল্টটা প্লাস 0 সমান না? প্লাস 0 সমান না? হ্যাঁ, ওরা বলছে, "ওহ মাই গড! আপনি তো আসলে সকল সমস্যার সমাধান করে দিলেন।" সকল সমস্যার সমাধান করে দিলেন। এরাও খুশি, আমিও খুশি। ঠিক আছে? তো এইভাবে করে এখন তখনকার সময় যেটা চিন্তা করা হইল যে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করা যায়। যোগের মাধ্যমে কি কাজটা করা যায় ভাইয়া? বিয়োগের কাজটা করা যায়। বুঝতে পারছি? যোগের মাধ্যমে তাই বিয়োগের কাজটা করে ফেলা যাইতেছে এবং এটা অনেক পরীক্ষায় আসে। ঠিক আছে? যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করে ফেলা গেছে। বুঝতে পারছি? এটা তো খুবই সহজ। ওকে। এইটুকু আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, আচ্ছা, চিহ্নযুক্ত সংখ্যা। অনেকে বলতেছে ভাইয়া যোগের বিষয়টা বুঝি নাই। ঠিক আছে? যোগের বিষয়টা বোঝা নাই? আমরা আজকে অনেকগুলো যোগ শিখব। ঠিক আছে? আজকে তোমাদের একটা যোগ শিখাবো। যে যোগটা তোমাকে এমনভাবে শিখবা যে তুমি সব বলবা যে, "ওহ মাই গড! কি শিখাই দিলেন ভাইয়া।" ঠিক আছে? এখন আমি একটা জিনিস যোগ শিখাবো। সেই যোগটা ভালোমতো শিখবে। শুধুমাত্র বাইনারির জন্য না। সবকিছুর জন্য তুমি এটা বইতে পাবা না। ঠিক আছে? বইতে পাবা না। বইয়ের মতো না। আমার সিক্রেট। বলে দিব? কাউকে কিন্তু বলা যাবে না। বলে দিব? সিক্রেট। হয়ে যাবে। কাছে যদি 1 1 যোগ করলে এখানে হবে 0, এখানে 1 চলে। 3টা 1 যোগ করলে এখানে আসবে 1, সামনে আসবে 1 আর ক্যারি হিসেবে চলে যাবে 1 আর 1 এর নিচে কিছু নাই তার মানে এইটা। এইটা হলো বইতে লেখা। ঠিক আছে? বইয়ের লেখা কেমন জটিল, জটিল করে। তো তোমাদের আমি একটা সিক্রেট জিনিস শিখাই। এই সিক্রেট জিনিস শিখলে তুমি যাকে শিখাবা সে বলবে, "কার থেকে শিখছো?" প্রশ্নটা তোমাকে করবেই। দেখো তোমাকে আমি শিখাই। বইতে এগুলো পাবা না। দেখো চিন্তা করো, আমি আসলে কি বলে ডেসিমাল দিয়ে ফার্স্টে চিন্তা করি। তুমি ডেসিমালের যোগ পারো ছোটবেলা থেকে শিখছো। অবশ্যই পারার কথা। ধরো আমি এরকম লিখলাম ৭৮ ১৫। ঠিক আছে? ৭৮ ১৫। তুমি এটার যোগফল কত লিখবা? ৮ আর ৫ কত? ১৩ ৩ হাতে আছে ১। হাতে আছে একটা ওটা হলো ক্যারি। ক্যারি তাহলে এখানে ১ ৮ ৯। এই যোগটা সবাই পারো কিনা? এই যোগটা সবাই পারো? ডেসিমালের এই যোগটা তো সবাই বুঝছো। এটা তোমরা সবাই পারো। ঠিক আছে? এই যোগটা সবাই পারো। এই যোগটা পারো তো? বলো। এই যোগটা তো পারো। সবাই পারো। কোন সমস্যা আছে? নাই। তোমাকে ক্যারির হিসাব বলছি। ইয়েস, ক্যারির হিসাব। ঠিক আছে? দারুণ। এবার এই জিনিসটা আমি একটু অন্যভাবে শিখাবো। ঠিক আছে? এটা যদি ভালোমতো শিখতে পারো তাহলে সবার কাছেই তুমি জোস হয়ে যাবে। দেখো। এই জিনিসটা এবার 93 আছে না? এবার আমি এটা একটু অন্যভাবে চিন্তা করি। ঠিক আছে? এইবার জিনিসটা বুঝলে তুমি বাকিগুলো বুঝতে পারবা। ডেসিমালের বেস কত ভাইয়া? ডেসিমালের বেস 10 কারণ 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা আছে। তো বেস কত ভাইয়া? 10। বেস কত ভাইয়া? 10। এটা তো তুমিও জানো আমিও জানি বেস 10। এখন আমাকে বলো তো, তুমি সব জিনিস এখন ডেসিমাল চিন্তা করবা। এখন থেকে কিসে চিন্তা করব? যোগ করার সময় কিসে চিন্তা করব? ডেসিমাল। ঠিক আছে? বাকিগুলো ক্ষেত্রেও। ৮ আর 5 যোগ করলে কত হয়? ৮ আর 5 যোগ করলে কত হয়? 13। ৮ আর 5 যোগ করলে কত হয় ভাইয়া? 13 হয়। কত হয় ভাইয়া? কত হয় ভাইয়া? 13 হয়। ডেসিমালের বেস কত ভাইয়া? 10। 10 দিয়ে ভাগ করো তো, ভাগ করলে ভাগশেষ কত আসে? সরি। ভাগশেষ কত আসে ভাইয়া? ভাগশেষ আসে 3 আর ভাগফল আসে কত ভাইয়া? 1। এই ৩ টা ভাইয়া এইখানে চলে যায়। আর এইটা ভাইয়া ওই হাতে রাখি বা ক্যারিতে চলে যায়। হাতে রাখি বা ক্যারিতে চলে যায়। বুঝতে পেরেছি? তো এইভাবে যোগটা হয় ডেসিমালের। কোন সমস্যা নাই। তুমি আসলে ফিল পাও নাই হয়তোবা। এখন তোমাকে দেখাই। অক্টালে চিন্তা করো। তুমি এইবার ফিল পাবা ভাইয়া। এইটা তুমি যখন কাউকে শিখাবা, সে অবাক হবেই ভাইয়া। বিশ্বাস করো, এটা অবাক হবেই। দেখো এবার। ধরো তুমি অক্টালে যোগ করতেছো ৭৭ আ আর হইলো ধরো ২৭৭ আর 36 বাট এটা অক্টালের যোগ ভাইয়া। অক্টালের যোগ ভাইয়া। অক্টালের যোগ। এখন তুমি অক্টালের যোগ করে কি করবা ভাইয়া? অক্টালে তো ৮ নাই। ৭ আর ৬ যোগ করলে কত হয় ভাইয়া? ৭ আর ৬ যোগ 13 ভাই। 13 কেমনে লিখবো? মাঝখানে তো অনেকগুলো সংখ্যা নাই। অনেক প্যারা, অনেক ঝামেলা। কিন্তু কিছু করা লাগবে না। তুমি সবকিছু এখান থেকে ডেসিমাল চিন্তা করবা। কিসে চিন্তা করবা ভাইয়া? ডেসিমাল চিন্তা করবা। কিসে চিন্তা করবা ভাইয়া? ডেসিমাল চিন্তা করবা। ঠিক আছে? তোমার কোনো কিছু প্যারা নেওয়া লাগবে না। তোমার প্যারা আমি নিয়ে নিচ্ছি। ৭ আর ৬ যোগ করলে কত হয়? ৭ আর ৬ যোগ করলে কত হয়? 13 বলো কত 13? ৭ আর ৬ যোগ করলে 13 হয়। অক্টালে বেস কত? অক্টালে বেস কত ভাইয়া? অক্টালে বেস হলো 8। দাও 8 দিয়ে ভাগ করো। 8 একে 8 8 একে 8 ভাগশেষ কত থাকে ভাইয়া? 5 কি বলছিলাম? 5 এখানে বসে যাবে। 5 এখানে বসে যাবে। ভাগশেষ কত? 1 1 হলো ক্যারি হিসেবে এটা পরেরটা চলে যাবে 1 এই যে 1 চলে আসলো। এবার যোগ করো ভাইয়া। 7 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 8 7 আর 1 যোগ করলে 8 8 আর 3 কত? 11 আবার 11 কে যদি করো 8 দিয়ে 8 একে 8 ভাগশেষ কত থাকে ভাইয়া? 3 এখানে 3 বসাও ভাগফল কত? 1 তাহলে 1 এখানে বসাও 2 আর 1 যোগ করলে কত হয়? 3 3 5 এটা তোমার অক্টাল যোগের বিষয়টা। এটা তুমি কাউকে করতে দিও সে বুঝবে ঠেলা না। বুঝতে পারছি? এবার অক্টাল বুঝছো? ক্লিয়ার ভাইয়া? স্যার আপনাকে কে শিখিয়েছে? এটা আমি বানাইছি। এটা আমার পদ্ধতি। তুমি অনেক জায়গায় খুঁজে পাবা না। অক্টাল শেষ হইছে। হেক্সাডেসিমাল জাস্ট বুঝতে এটা কি হতে পারে? যোগের সময় বাইনারি। কি আছে ভাইয়া? বাইনারি। বাইনারির যোগ কি? 1 0 1 0 1 0 1 1 1 1 ঠিক আছে? বলছে বাইনারি যোগ করো। তোমাকে বইতে লেখা আছে। 1 এর 1 যোগ করলে এটা সাম হবে, এটা ক্যারি হবে। কিচ্ছু মনে রাখা লাগবে না। কিচ্ছু মনে রাখা লাগবে না। দেখো ভাইয়া 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা। এই ভাগটা তখনই করবা যখন বেজের থেকে কম আসে। বেজের থেকে কম আসলে তখনই জাস্ট ভাগ করতে হবে। নাহলে তো এটাই বসাই দিব। দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? ডেসিমাল চিন্তা করো। বাইনারি কত হলো? 0 আর 1 যোগ করলে কত হয়? 1 বাইনারির
বেস কত? বাইনারি বেস হলো ভাই 2। এখন 2 এর থেকে কি 1 ছোট না? তাহলে ভাগ করলে গণিত বসিয়ে দেব। এই যে 1 বসিয়ে দিছি। 0 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 1। 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 2। ভাই এটা তো 2 এর সমান হয়ে গেছে। তাহলে চলো ভাগ করে ফেলি। 2 ভাগ 2, 2 একে 2 ভাগশেষ কত? 0। পরেরটা 1 আর 1 যোগ করলে ডেসিমাল চিন্তা করো। বাইনারি ভুলে যাও। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এই যে 2। বাইনারি বেস কত? 2। ভাগ করলে কত হয়? ভাগশেষ হলো 0। তাহলে ভাগশেষ সবসময় এখানে বসে। আর এটা কোথায় চলে যায়? এখানে চলে যায়। দারুণ না? তো আমরা 2 যোগ করলে তো এখানে 0 আসবে। এখানে আরেকটা 1 চলে আসে। এইবার তো ভাই একটু সমস্যা হয়ে গেছে ভাইয়া। 3। আচ্ছা ভালো কথা 3 নাও। 3 কে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 ভাগশেষ কত? 1। ভাগশেষ 1 তার মানে এখানে 1 আসবে এবং ভাগফলও যেহেতু 1 তাহলে ভাগফলটা এখানে চলে আসবে। আর এখানে 1 0 মানে 1 আর 0 1 শেষ বাইনারি যোগ শেষ। কিশোর কি সাম ক্যারি কি কোথায় কি মনে রাখা লাগবে কিচ্ছু মাথায় রাখা লাগবে না। কিচ্ছু মাথায় রাখা লাগবে না। ঠিক আছে কিচ্ছু বোঝা লাগবে না। তাহলে প্যারা খাবো? প্যারা খাবো? বইয়ের কিছু সেরা চিন্তা করতে হয়। সেরা তখন খুব হাসি পাচ্ছে ভাই আইসিটি আচ্ছা এবিসিডি আইসি কোড। তারপরে ধরো যে ASCII কোড আছে। ঠিক আছে ASCII কোড। এগুলো একটা কোড তোমার সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় কম্পিউটারে বুঝতে। তারপর আছে ইউনিকোড। ঠিক আছে? ইউনিকোড। বুঝতে পারছো? এগুলো হলো কম্পিউটারের কোড বিভিন্ন। যেমন বিসিডি মানে হলো বাইনারি কোডের ডেসিমাল। বাইনারি কোডের ডেসিমাল। এটা কেমন হয়? ধরো যে দশমিক বা ডেসিমাল সংখ্যাকে